মধুর সুরে লা ইলাহা নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুরোধ থাকবে আজকের বই পড়ানিয়া পড়া যুব সমাজের উদ্যোগে ও সকল কবরবাসী লোকের মাথার কামনা অষ্টমতম সুন্নি মহাসম্মেলনের সভাপতি বিশেষ করে প্রধান বক্তা ফির মুফতি গিয়াসউদ্দিন তাহিরি চান্দিনা ঢুকেছেন। অল্প সময়ের ভিতরে আমাদের মাঝে আসবেন। ওনার বয়ান হবে বাদ এসে আমি সকলকে অনুরোধ করবো, যদি মদিনা আল্লাহকে মহাব্বত করেন, রাস্তাঘাটে চা দোকানে রসুলের মহাব্বত পাওয়া যায় না, বাজারে ঘাটে রাস্তাতে ওখানে মহাব্বত নিয়ে শয়তানের কথা বলে ঠিক কিনা? খোলা আকাশের নিচে রহমতের ছায়া পাওয়ার জন্য, রহমত পাওয়ার জন্য যারাই জান্নাতে বাদ মাগরিবের পরে এসার আগে বসবে, এই সময়টা কিন্তু কোরআন হাদিসের মজলিসে মানুষ সময় দেয় না। আজকে যে সময় দিবেন, রহমতের ফেরেশতারা প্রত্যেকটা লোক আমার রাসূলের কদমে আরজি জানাবে। সুবহানাল্লাহ। বাদ মাগরিবের নামাজ এমন একটি সময়, যেই সময় আল্লাহ কিয়ামত করবে, কথা বলে ঠিক কিনা? আমার গানি আলেম, বামে আলেম, আমার ভাই দেওয়ার হোসেন, মুফতি দেওয়ার হোসেন মুজাহিদ সাহেব অত্যন্ত ভালোবাসেন। একসাথে আমরা সারা দেশে প্রোগ্রাম করি। তা আসলে এই মাহফিলটা অল্প সময়ের ভিতরে আল্লাহ মাহফিল মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই, উনি আমার বন্ধু বল, একসাথে আমরা সহযোদ্ধা। আমার রিকোয়েস্টের বিনিময়ে মাগরিবের সময় ছিল, আমি অনেক রিকোয়েস্ট করার পরে বাদ এশার করে নিয়েছি আরেকটা মাহফিল আজকে হাজিরুল আমার ওনার। তো এই ভালোবাসার খাতিরেই আসলে মাহফিলটা দেওয়া হয়েছে। দুনিয়াটাই চলে ভালোবাসার উপরে, কথা ঠিক কিনা? এই ভালোবাসার মধ্যে যখন হিংসা ঢোকে, ওটার মধ্যে শয়তান কাজ করে। আল্লাহ হাবিবকে নিখুঁত ভাবে ভালোবাসতে হবে। রাসূল 1450 থেকে 1500 বছর আগে বলেছেন, জ্বলন্ত করে হাতে রাখা সম্ভব, ঈমান রাখা কষ্টকর। এখন এমন একটি শিশু হিসেবে আমরা আছি, বহু লোক নামাজ পড়ে কিন্তু সুদের কারবার ছাড়ে না। প্রত্যেক ঘরে ঘরে সুদ আছে কিনা? সুদ মানে কি? কিস্তি। তো কিস্তি মানে কি? কদুয়ার লাভ। এটা কি দুইটা? আপনারা বুঝতে হবে, কদুয়ার লাভ এটা কি দুইটা? একটু জোরে বলতে হবে, কদুয়ার লাভ দুইটা একই জিনিস, নাম চেঞ্জ। সারা দেশ ভরে গেছে কিস্তিতে। হুজুর দিয়ে দোয়া করাবেন, দোয়া কবুল হয়, আল্লাহ কৃপণতা করে না। আল্লাহ তো রহমান, সবার দিকে মাওলা দয়ার নজরে তাকায়। কিন্তু আপনি নিজেকে নিজে পরিবর্তন যতক্ষণ না করবেন, ফির মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, জালালী সাহেব, মুজাহিদ সাহেব যতই দোয়া করেন, আপনি রহমত পাবেন না। মাগরিবের সময় চা দোকানে চার আড্ডায় একাতে চার কাপ আড়াইতে বিল, কথা বলেন না কেন? এশার নামাজের সময় আড্ডা দেয় টেলিভিশনের সামনে, ফজর যায় ঘুমের ঘরে, জোহর যায় খেতে মিলে, আসর যায় ফুটবল খেলার মাঠ। অথচ সালাত, যেটার কথা আল্লাহ কোরআনে 82 বার বলেছে। আপনারা সে বরকরি মানুষ যেভাবে সুবহানাল্লাহ লাজম করবেন, 30 বছরের বুড়ো হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, এই মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব। প্রশ্ন হলো, আমি আপনাদেরকে একটাই কথা বলবো, আমি আজকে ওয়াজ করার জন্য এখানে আসি, কারণ এই মাঠটা আমার মুর্শিদ কেবলা গাজী আমির জালালী হুজুর কেবলার তৈরি মাঠ। মেয়ে তো জালালী না, মেয়ে জালালীর সওয়াল। এখানে আমি আর কি আলোচনা করবো? আমার টার্গেট হলো মাঠটা ভরট করে দেওয়া, তাহিরি ভাই ওয়াজ করে, কথা বলেন।
তবু মুজাহিদ একটা কথা বলছে, ওটার উপরে কিছু কথা বলে যাবো। আমি তো গুনাহগার, আমি আসলে এত এলেমে নাই, স্টেজে উঠেছি এটা আমার মুর্শিদের দয়ার বিনিময়। কথা বলতে জানি আমার, তবু আসলে মুর্শিদের নজরে মানুষ দাওয়াত করে বিভিন্ন জায়গায় যায়। তো কে কখন মরে যাবে এটার কোনো গ্যারান্টি নাই, কিন্তু আমরা সুন্নিদের মধ্যে হিংসাটা করবে না। ঠিক, যদি হিংসা না থাকছে তাহলে আমরা প্রধানমন্ত্রী পর্যন্ত যাই, আমাদের সমস্যা হতো। ঠিক, আমাদের ঠেলাঠেলি সব জায়গায় দরবার নেই, এই দরবার ওই দরবারকে দেখতে পারে না, এই ভাই ওইটাকে দেখতে পারে না। ওরা হিংসা করো, আমি হিংসা থেকে মুক্ত থাকি। ঠিক, তো যা আসলে এটা বড় না, আমার ছেলে হোসেন, স্বর্ণকার হোসেন আর মাসকারিকাকে আমাকে বলছে বাজান যেগুলো আপনার একটা ব্যবস্থা করি। তো ভাইজানকে আসলে আমি ভালোবাসি, আমরা একসাথে ওয়াজ করি, উনিও আমার খুব মহাপত। আরো আধা ঘন্টা আগে বলছে সান্দিনা পারিস। তো আজকে তো জানেন খোলা আকাশের নিচে উনি আসলে মাঠে একটা ফোঁটা জায়গা থাকবে না। ওনার নাম হলো গিয়াসউদ্দিন তাহিরি। ঠিক, যেটা সুন্নিয়তের গৌরব। ঠিক, ওনাকে নিয়ে হাজার মানুষ কল করে, ভিডিও ম্যানেজার ভিডিও বানায়, হাজার লোক করে দিয়ে চলতেছে। এরপর ওরা ভন্ডা কইয়া ওয়াজের টাইমে ব্যাগের সামনে বসে। ঠিক, এটি হলো আন্তর্জাতিক মুনাফিক। ঠিক, মুনাফিক কিছু চিনেও আমি জানালে খুব ভালোবাসে না, কিছু দেখলে এই কি ওয়াজ করবে। ঠিক, সামনে গেলে মুসাফা সালাম কাউকে সালাম করে। ঠিক, আমি যাকে দেখতে পারি না তার সালাম দেওয়ার তো দরকার নাই, ওয়া ইয়াকুম ওয়া ইয়াকুম তার কোনো ব্যাপার থেকে তুমি। আমার জ্ঞানে বলি সুন্নি ভাই বাবা আর জ্ঞানে কথা না, আমরা নবীর উম্মত। কারণ নবীর আমার নবী কি, আমার নবীকে আগে চিনে নেন, জেনে নেন, জিকির করাম একটু পরে, জিকির দিলে মানুষ দেবে। কি খারাপ আছে? কিন্তু জ্ঞানে বলি সুন্নি ভাই বাবা জানি না রে কার জন্য জানি আজকে জীবনের শেষ মাহফিল। হয়তো আমি জালালির জন্য হতে পারে এই অঞ্চল, আমি যেদিকে তাকাই আমার আব্বা জানের কদমের আওয়াজ শুনতে পাই। এমন ঘরে আছে যার ঘরে যায় নাই, বহু লোকের বিভিন্ন মুসিবত দূর করছে। কথা বলে এখন ওলি আল্লাহ এতে বিশ্বাস করে না, রহমত আমরা পাইবো কেমনে? ওলি আল্লাহর মাজার ভাঙে, ওলি আল্লাহর বন্ডা কইয়া গালি মারে। আল্লাহ নিজে হাদিসে কুদসির মধ্যে বলেছেন, মান আতালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হক। ওলি আল্লাহর আলোচনারা তোমরা যে নামাজ পড়ো, এই নামাজ কোন পয়গাম্বর এই দেশে আনে নাই। আর কথা বলেন ঠিক, সালাতের কথা ৮২ বার, যাকাতের কথা ৮৩ বার, শহীদানদের কথা একবার, ফরদার কথা একবার। খুব খেয়াল করবেন, এইভাবে বিভিন্ন আলোচনা জিকিরের বার কয়েকবার, জিকিরের বার কোরআনে বলেছে, কিন্তু আমার নবীর নাম কোরআনের মধ্যে ২৪,০০০-এর উপরে। এখন আমি জানার যদি কয়ে হে জ্ঞানী গুণী সুন্নি ভাইয়েরা নামাজ 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 সালাত সালাত করেন, কয়জনে সঠিক সালাত করেন? জানালে যদি এখন ধরে আল্লাহর কসম স্টিজের মিছা কথা কওয়া যাবে না। যারা মিডিয়ার লোক আছেন তারা আপনারা কথা শুনবেন, আমি কোরআন দিয়ে ব্যাখ্যা দিব, কোরআনের বাইরে একটা কথা বলবো না। এখন আপনাদেরকে আমি যদি বলি যারা বায়াত গ্রহণ করছেন তারা বাদে সবাইকে মুসলমান নি, কথা বলবো না, তাকে হিন্দু সামনে বলছি ওয়াজের উত্তর দিবেন। এখন আমি প্রশ্ন করলাম, বায়াত হয়েছেন যারা, অঙ্গীকার করছেন যারা, শপথ হয়েছেন যারা, তারা বাদে যদি কই আপনারা মুসলমান হয়েছেন, যে আপনারা বলুন হুজুর আমরা তো মুসলমান, এটা আবার কি প্রশ্ন করলেন? আমি বলবো না, হুজুর বুঝাইয়া দেন, বুঝানোর জন্য এখানে আসে। আমি তো আলোচনা যেটা করি নাই এটা করার জন্য আসি। শুনতে রাজি আছেন? ঘুমাই আনা সবাইকে সামনে কারা কারা ঘুমান একটু হাত তোলা দেন, আমি দেখতে হবে কি না। বুঝতে পারেন হুজুর? এবার কোন আমি ওয়াজ করে যাই না, আপনি সকালবেলা যদি কোন বুঝি না, এই জন্য যারা সোনার জীবন বিফলে গো আমার সোনার জীবন বিফলে কামলিওয়ালা আপনায় না পাইলে
ঠিক কিনা? নদীর ভাঙা এত সস্তা না। এখন যদি কই সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত খোলেন, হে মুসলমানেরা, আপনারা যে মুসলমান দাবি করেন, বায়াত অন্যায় করে, বাপ থাকতে মা থাকতে বায়াতের দরকার নাই, সাই কালিয়াপুরি, সাই শাহপুরি, সাই ভান্ডার শরীফ, যে যে দরবারে বায়াত দিয়েছেন, বায়াত ছাড়া যতগুলো লোক আছেন একজনও কিন্তু মুসলমান না। কেন? মুক্তবে মুসলমানের নিয়তে আপনারা কালিমা পড়েন নাই, শিকার নিয়তে পড়ছেন। তো শিকার নিয়তে পড়লেন, এটা তো শিকার জন্য মুসলমান যে হইলেন কেমনে? এই জন্য বায়াতে রাসূল, বায়াতে খোদা, সুবহানাল্লাহ, বায়াতে রাসূল, বায়াতে খোদা। আমি আয়াতটার কথা বলে দিচ্ছি, আপনারা বুঝবেন। আল্লাহ কয় মুসলমান না হইয়া মরো না। এখন এই জন্য নবী জানে ওরে উম্মত হইব ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছেন নবী দনে, দেখো হাদিস পড়ে। বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব দেশে বলি, যুক্তি তর্কে সারণ নাই, মুখের নাম চুরি করে থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া মারামারি, ধর্ম নিয়া মারামারি, আগুনিমা নির্বাণারে থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। খারাপ লাগে না গো? কষ্ট হচ্ছে? এখন ওরা এতে ওয়াজে যায় নাই, মানুষগুলো বসে দিয়েছে। শাহিন থেকে আসলাম, একটা করে একটু জিকির করাইয়া কলমটা তাজা করে জিন্দে করে একবার ওয়াজ, না না না।